কত ইতিহাস কালের গর্ভে চাপা পড়ে যায়, আবার কত ইতিহাস তার যোগ্য সম্মান ফিরে পায়। প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে নামটি সবার আগে আমাদের মাথায় আসে তা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। এখন আমরা গর্ব করি বিদেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে, যেখানে মানুষ পড়তে যায়, কিন্তু এমন একটা সময় ছিল যখন বিদেশ থেকে সবাই এই ভারতবর্ষের মাটিতে অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতেন। সেই শিক্ষা প্রতিষ্ঠান এতটাই কড়া ছিল যে সেখানে চাইলেই সবাই সুযোগ পেত না। কোনো রাজা মহারাজার পুত্র সেখানে সুযোগ না পেয়ে সে কিন্তু বাড়ি ফিরে যেতে বাধ্য হতো। তাই মেধাই ছিল সেই বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভিত্তি। কিন্তু কি এমন হলো যার জন্য এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসপ্রাপ্ত হলো? আসুন আজ সে কথাই জানব। গুপ্তযুগে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে নালন্দা বিশ্ববিদ্যালয়। 6 জন রাজার পৃষ্ঠপোষকতায় 6টি বৌদ্ধ বিহার নিয়ে এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। সেই 6 জন রাজা হলেন শুক্রাদিত্য, বুধগুপ্ত, তথাগতগুপ্ত, বালাদিত্য, বজ্র ও হর্ষবর্ধন। প্রথম 5 জন ছিলেন গুপ্ত বংশের রাজা। নালন্দা কথার অর্থ জ্ঞানদাতা বা জানার আগ্রহ। 424 খ্রিস্টাব্দে প্রথম কুমারগুপ্ত শুক্রাদিত্য নামেও পরিচিত ছিলেন। নরসিংহ বালাদিত্য 80 ফুট উঁচু বুদ্ধমূর্তি নালন্দায় স্থাপন করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় বর্তমান বিহারের রাজগৃহের বড়গাঁও শহরে। তারপর এই বিশ্ববিদ্যালয় খ্যাতি লাভ করে ভারত ও ভারতের বাইরেও। বাঙালি পণ্ডিত শিলভদ্র ছিলেন প্রথম অধ্যক্ষ। এই বিশ্ববিদ্যালয়ে আর্যভট্ট, নাগার্জুন, অতীশ দীপঙ্কর, ইত সিং, ধর্মপাল, চন্দ্রপাল, গুণমতী স্থিরমতী, জিন মিত্র, ধর্মকীর্তি, শান্তিরক্ষী, পদ্মসম্ভব প্রমুখ পণ্ডিতেরা অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। প্রজ্ঞামিত্র ছিলেন প্রথম বাঙালি শিক্ষক। এই বিশ্ববিদ্যালয়ে 100টি শ্রেণীকক্ষ ছিল, 20,000 ছাত্র এবং 2,000 জন শিক্ষক নিযুক্ত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ে ভারত ছাড়া তিব্বত, চীন, কোরিয়া, মধ্য এশিয়ার পণ্ডিত ও ছাত্রেরা অধ্যাপনা এবং অধ্যয়ন করতে আসতেন। এই বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মের 18 সম্প্রদায়ের শাস্ত্র, বেদ, তর্কশাস্ত্র, শব্দবিদ্যা, চিকিৎসাবিদ্যা, অর্থবিদ্যা ও সাংখ্য দর্শন পড়ানো হতো। হিউয়েনসাংয়ের বিবরণ থেকে জানা যায় যে প্রতি 10 জনের মধ্যে 2 জন এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেত। মেধাই ছিল মূল ভিত্তি। প্রথম 20 বছরে 5 জন পাশ করে বেরিয়েছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে। হিউয়েনসাং 5 বছর অধ্যয়ন করে সংস্কৃত ভাষা শিখেছিলেন। বিশ্ববিদ্যালয়ে 3টি পাঠাগার যথাক্রমে রত্নদধি, রত্নরঞ্জক, রত্নসাগর। রত্নদধি ছিল 9 তলা বিশিষ্ট, যেখানে পবিত্রতম ধর্মগ্রন্থ প্রজ্ঞাপারমিতা সূত্র ও গুহ্য সমাজ রক্ষিত ছিল। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত পুস্তকের সংখ্যা ছিল 90 লক্ষাধিকেরও বেশি। বিশ্ববিদ্যালয়ের মূল গ্রন্থাগারের নাম ছিল ধর্মগঞ্জক বা ধর্মের হাট। বখতিয়ার খলজি 1204 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস করে অগ্নিদগ্ধ করে। মনে করা হয় প্রায় 6 মাস সময় লেগেছিল সমস্ত নথি পুড়তে। ডক্টর অমর্ত্য সেন তার নোবেলের টাকা দিয়ে 2010 সালে সংস্কার করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়। সবাই জানেন 19শে জুন সম্প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একটি নতুন ক্যাম্পাস নালন্দা বিশ্ববিদ্যালয় তা উন্মোচন করেন এবং দেশ বিদেশের বহু স্বনামধন্য ব্যক্তিত্ব বা ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে কিন্তু অংশ নিয়েছিলেন। রাজনীতির জায়গায় কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানের পুনঃপ্রতিষ্ঠা বলা যেতে পারে, তা কিন্তু ভারতবাসীর কাছে অবশ্যই অত্যন্ত গর্বের এবং সম্মানের। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ থেকে প্রায় 16,000 বছর আগে এই নালন্দা বিশ্ববিদ্যালয়
শিক্ষা বিজ্ঞান, তর্কশাস্ত্র, অর্থবিদ্যা, ব্যাকরণ, গণিত ইত্যাদি বিষয় পড়ানো হতো। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবাই সুযোগ পেত না। রাজা মহারাজার পুত্ররাও এখানে পরীক্ষা দিতে আসতেন, কারণ এখানে এন্ট্রান্স পরীক্ষার ব্যবস্থা ছিল এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতেন সেই সংখ্যাটা খুব কম, 10 জনের 2 জন সুযোগ পেতেন। এবং যারাই সুযোগটা পেতেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের কক্ষে মাথায় ছাতা দিয়ে, নাকারা বাজিয়ে, শিঙা ফুঁকে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করানো হতো, যা ছিল অত্যন্ত আকর্ষণীয়। আচ্ছা, এবার প্রশ্ন উঠতে পারে নালন্দা শব্দের অর্থ কি? নালন্দা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রবাহ, যেটাকে ইংরেজিতে বলা হয় আনস্টপেবল ফ্লো অফ নলেজ। একটা সময় এই নালন্দা বিশ্ববিদ্যালয় 3 বার আক্রান্ত হয়। প্রথম হুন সম্রাট মিহিরকুল এই বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করে এবং পরবর্তী সময় সমুদ্রগুপ্ত এই বিশ্ববিদ্যালয়কে নবনির্মাণ করেন। 7ম শতাব্দীতে দ্বিতীয়বার বাংলার হানাদার গৌড়দাস রাজবংশ এই বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করেন, কিন্তু সেই আক্রমণে নালন্দা কোনোভাবেই টিকে যায়। কিন্তু তার পরবর্তী অর্থাৎ তৃতীয় বা শেষবার আলাউদ্দিন খলজির যে আক্রমণ তা নালন্দা সহ্য করতে পারে না। নালন্দা সম্পূর্ণভাবে ধ্বংস হয়, নালন্দার যে জ্ঞানের প্রবাহ তা স্তব্ধ হয়ে যায়। কাল্টিভেট নলেজ ইউটিউব পডকাস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার, আমি শঙ্খ। আজকের একটা নতুন এপিসোড। এই এপিসোড আপনাদের কেমন লাগছে পুরো এপিসোডটা দেখার পরে অবশ্যই আমাকে সেটা জানাবেন। আপনারা একটা লাইক করে দিলে আমি খুব খুশি হব। আপনারা যে প্ল্যাটফর্ম থেকেই দেখুন না কেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করেন। এবার প্রশ্ন উঠতে পারে, ভারতবর্ষের এত স্থান থাকতে নির্দিষ্ট রাজগৃহের ওই স্থানে কেন এই বিশ্ববিদ্যালয় স্থাপনা করা হয়? আসলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী গৌতম বুদ্ধ তিনি পাবৃক অঞ্চলে, মানে যেই স্থানে আজকে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, সেই স্থানের একটি আমবাগানের নিচে বসে তিনি তার শিষ্যদের শিক্ষা কিংবা উপদেশ দান করতেন এবং তার প্রিয়তম ছাত্র সারিপুত্র ঠিক এই অঞ্চলেই জন্মগ্রহণ করেন। তাই তার অনুগামীরা পরবর্তী সময় এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার বা প্রসারকেই বিবেচনা করেছিলেন, কিন্তু কালক্রমে তা সম্পূর্ণভাবেই শিক্ষা প্রবাহ এবং শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় কাজ করে চলেছিল। বিশ্ববিদ্যালয় যারা বসবাস করতেন, অর্থাৎ শিক্ষক, অধ্যাপক বৃন্দ এবং ছাত্রবৃন্দ, তারা কি খাওয়া দাওয়া করতেন বা তাদেরকে ভরণ পোষণের জন্য কারা সাহায্য করতেন? সেই সময় যারা সম্ভ্রান্ত এবং রাজা মহারাজা তারা অর্থ সাহায্য তো করতেন বটেই, তাছাড়া 200টি গ্রাম থেকে আসতো প্রচুর পরিমাণে সুগন্ধি চাল, মধু, তেল, ঘি, মাখন এবং আখরোট, বাদাম ইত্যাদি। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের পিছনে যে কারণটি উঠে আসে তা হলো আলাউদ্দিন খলজির ইগো। আলাউদ্দিন খলজি যে কারণে ধ্বংস করেছিল তা হলো আলাউদ্দিন খলজির একবার একটি বিশেষ অসুখ করে, যে অসুখটি প্রায় কোনো ইসলামিক হাকিম নিরাময় করতে পারেন না। আলাউদ্দিন খলজি খুব একগুঁয়ে ব্যক্তি, তিনি মনে করতেন তিনি কোনো অমুসলিম ব্যক্তির শরণাপন্ন হবেন না, কিন্তু কিছুটা বাধ্য হয়ে কিছু মানুষের পরামর্শ অনুযায়ী তিনি রাহুল শ্রীভদ্র, অর্থাৎ যিনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন, তার শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী তিনি কিছু নিয়ম পালন করেন। সেই নিয়মটি হলো, রাহুল শ্রীভদ্র পুরো বিষয়টি বোঝার পরে তাকে ইসলামিক অর্থাৎ কোরআনের যে আয়াত তা পড়তে বলেন এবং তিনি নিয়ম করে সেই কোরআনের আয়াতগুলো পড়েও থাকেন। আসলে কোরআনের আয়াতের পৃষ্ঠায় কিছু ওষুধ মাখানো ছিল, যা আলাউদ্দিন খলজি ইনহেল করার ফলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। আর এই সুস্থ হয়ে ওঠার পরে আলাউদ্দিন খলজি কিছুটা বিরক্ত হয়ে যান, কারণ তার ধর্মের কোনো মানুষ তাকে সুস্থ করতে পারেনি। কোনো অমুসলিম ব্যক্তির পরামর্শে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই রাগে ক্রোধে তিনি সিদ্ধান্ত নেন
যে কোনোভাবে এই জ্ঞানের প্রবাহকে তিনি আর অস্তিত্ব রাখবেন না, তিনি ধ্বংস করে দেবেন। ঠিক একইভাবে এই রাহুল শ্রীভদ্রকে যেমন হত্যা করা হয় এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, যেটা কিনা ছিল এক অমূল্য গ্রন্থাগার, যেখানে 90 লক্ষাধিকের বেশি পুস্তক ছিল, সেখানেও তিনি আগুন লাগিয়ে দেন। আর এই আগুন লাগিয়ে দেওয়ার পিছনে আরেকটি কারণ উঠে আসে। তিনি লক্ষ্য করেছিলেন সেখানে কোনো ইসলামিক বই ছিল না। এটা ছিল তার রাগের দ্বিতীয় কারণ। সেই কারণে তিনি সম্পূর্ণ গ্রন্থাগারটি ধ্বংস করেন। আর এই আগুন পুড়তে প্রায় 3 মাস সময় লেগে যায়। কেউ কেউ মনে করেন সেটি প্রায় 6 মাস লেগেছিল সেই আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়তে। এইভাবেই নালন্দা ধ্বংস হয়। পরবর্তী সময় 2006 সালে এপিজে আব্দুল কালাম এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠার বা পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে একটি পরামর্শ দেন এবং সিদ্ধান্ত নেন। 2010 সালে পার্লামেন্টে একটি বিল পাস হয়। যে বিলটি পাস হওয়ার ফলে যে গুরু দায়িত্বটি অর্পণ করা হয়েছিল তা ছিল অমর্ত্য সেন। অমর্ত্য সেন তার নিজের দায়িত্বে এবং এই নিজের নোবেলের অর্থের কিছু টাকা দিয়ে তিনি নবনির্মাণ করেছিলেন। 2014 সাল, আমরা সবাই জানি, একটি রাজনৈতিক পালাবদল ঘটে। ভারতবর্ষের মসনদে ভারতীয় জনতা পার্টি সরকার গড়ে এবং 2014 সালে তৎকালীন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রায় 10 বছর পর সেই মহেন্দ্রক্ষণ 19 জুন 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধন করলেন, যা ভারতবর্ষ এবং ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের। আমরা সবাই জানি 2024 সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদী খুব ভালো রেজাল্ট করতে পারেননি, কিন্তু বিহার তাকে নিরাশ করেনি। তাই বিরোধীরা মনে করেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন ক্যাম্পাস উদ্বোধন নরেন্দ্র মোদীর বিহারের প্রতি স্পেশাল কেয়ার। নিঃসন্দেহে বলা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি নতুন পঠন পাঠন বা নতুন ভাবে তাকে সাজিয়ে তোলা, নতুন ভাবে তার বিল্ডিং উদ্বোধন করা সত্যি খুব গর্বের এবং আনন্দের। তাই আমরা প্রত্যেকটি ভারতবাসী আজ গর্বিত। কোনো রাজনৈতিক দল নির্দিষ্টভাবে যেমন এর কৃতিত্ব নিতে পারে না, একইভাবে এর বিরোধিতাও কিন্তু করতে পারে না, কারণ এটি একটি ঐতিহ্য। যে ঐতিহ্যকে স্বাভাবিকভাবেই যে কেউ তাকে তুলে ধরার চেষ্টা করবে, রক্ষা করার চেষ্টা করবে। তাই নরেন্দ্র মোদীর এই প্রচেষ্টা অবশ্যই সাধুবাদ জানাবার মতন এবং ভারতবর্ষের কাছে সম্মানের। আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া কারা কারা ঘুরে এসছেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যারা ঘুরে আসেননি অবশ্যই আপনারা গিয়ে কিন্তু ঘুরে আসুন নালন্দা বিশ্ববিদ্যালয়। সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই, জয় হিন্দ।